ওয়েলকাম টু জিওটেক বেঙ্গলি ইউটিউব চ্যানেল ইন পার্টনারশিপ উইথ এক্সাম বাংলা পাবলিকেশন। তোমাদের অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা পরীক্ষা প্রস্তুতির জন্য জেনারেল নলেজের যে ক্লাস আসছে, আজকে তার 14 নম্বর ক্লাসে আমরা চলে এলাম। একদিন ছাড়া সন্ধ্যে 7টায় এক্সাম বাংলার এই অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা পরীক্ষার জন্য ক্লাস হচ্ছে। এবং তোমরা প্রত্যেকেই জানো যে বিভিন্ন জেলাতে ইতিমধ্যে কিন্তু যে ভ্যাকেন্সি বা বিজ্ঞপ্তি সেটা প্রকাশিত হচ্ছে, এবং আপকামিং যে সমস্ত জেলাগুলোতে এখনো পর্যন্ত ভ্যাকেন্সি আসেনি, খুব শীঘ্রই সেই সমস্ত জেলাগুলোতেও কিন্তু তোমাদের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে। তাই এখন থেকে প্রত্যেকে ক্লাসগুলো দেখো এবং ক্লাসগুলোর মাধ্যমে নিজেদের প্র্যাকটিসকে বজায় রাখো। ওকে, চলো আজকের ক্লাসটা আমরা শুরু করি। প্রথম কোশ্চেন কি রয়েছে আমরা দেখব। দেখো, প্রথম প্রশ্ন বলছে টাইফয়েড রোগ নিরাময়ের জন্য কোন ওষুধ প্রয়োগ করা হয়? চারটে অপশন রয়েছে, সঠিক উত্তরটি হয়ে যাবে ক্লোরোমাইসিন। অপশন সি হবে সঠিক উত্তর। ওকে, পরবর্তী কোয়েশ্চেন, পশ্চিমবঙ্গের কোথায় প্রথম আইসিডিএস প্রকল্প চালু হয়? কলকাতার খিদিরপুর, পুরুলিয়ার মানবাজার, দুটোই নাকি কোনোটিই নয়? তো এক্ষেত্রে সঠিক উত্তরটা হবে তোমাদের উপরের দুটোই। দেখো, কলকাতার খিদিরপুর এবং পুরুলিয়ার মানবাজার এই দুটো জায়গায় ওয়েস্ট বেঙ্গলে প্রথম আইসিডিএস প্রকল্প চালু হয়। এরপর আমরা ডিটেলসে একটু দেখার চেষ্টা করব। দেখো, আইসিডিএস এর ফুল ফর্ম বহুবার আমরা ইতিমধ্যে ক্লাসে দেখে নিয়েছি, কারণ অনেকগুলো ক্লাস আমাদের হয়ে গেল। প্রত্যেকটি ক্লাস একটা সুন্দরভাবে প্লেলিস্ট রয়েছে, যারা দেখোনি অবশ্যই দেখে নিও। আইসিডিএস এর ফুল ফর্ম হচ্ছে ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিসেস। আইসিডিএস প্রকল্প শুরু হয় 1975 সালে। এই প্রকল্প শুরু হওয়ার সময় ভারতের প্রধানমন্ত্রী ছিলেন কে? শ্রীমতী ইন্দিরা গান্ধী। ওকে, নেক্সট প্রশ্ন, ইউনিসেফের সম্পূর্ণ নাম কি? ইউনিসেফের সম্পূর্ণ নাম হলো ইউনাইটেড নেশনস চিলড্রেন্স ইমার্জেন্সি ফান্ড। অপশন বি হবে সঠিক অ্যান্সার। দেখো, ইউনিসেফ এটি প্রতিষ্ঠিত হয় 1946 সালে। এর হেডকোয়ার্টার রয়েছে নিউ ইয়র্ক শহরে। ওকে, পরবর্তী কোয়েশ্চেন অর্থাৎ নেক্সট প্রশ্নে যাওয়ার আগে তোমাদের ছোট্ট একটা আপডেট এখানটায় আমি দেব। যে সমস্ত স্টুডেন্ট তোমরা অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা পরীক্ষার জন্য প্রস্তুতি নেবে বলে ভাবছো বা প্রস্তুতি শুরু করার একটা সূচনা লগ্নে রয়েছে, তাদের জন্য এক্সাম বাংলা পাবলিকেশনের পক্ষ থেকে একটা গুড নিউজ রয়েছে। গুড নিউজটি হলো এই যে একমাত্র নতুন সিলেবাস অনুযায়ী অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকার প্রস্তুতির জন্য বই যদি খুঁজে থাকো, তাহলে এক্সাম বাংলার তরফ থেকে এই বইটি হবে সেরার সেরা বই। কারণ এই বইটি লেটেস্ট প্যাটার্ন অনুযায়ী একমাত্র বই রয়েছে যেটা অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকার উপরে একটা কমপ্লিট গাইডেন্স তোমাকে প্রোভাইড করবে। তো এই গাইড বুকটি অবশ্যই যারা সংগ্রহ করনি, এক্সাম বাংলার অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে গিয়ে অবশ্যই অর্ডার করে নাও, বাই নাও ক্লিক করে। লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে থাকবে, লিঙ্কে ক্লিক করার পর তুমি বাই নাওতে গেলে JB12 এই কুপন কোডটি ব্যবহার করবে, JB12, তাহলে সব থেকে বেশি ডিসকাউন্টে বাড়িতে বসেই বইটিকে অর্ডার করতে পারবে। এছাড়াও তোমরা অ্যামাজন, ফ্লিপকার্ট এই সমস্ত জায়গা থেকে সংগ্রহ করতে পারো, তবে সেই ক্ষেত্রে যে ডিসকাউন্টের ব্যাপার সেটা কিন্তু তোমরা পাবে না। ওকে, আচ্ছা, তোমরা যে ক্লাস দেখছো ডেফিনেটলি সেটা ভালো, পাশাপাশি তোমরা যদি এই বইটি সংগ্রহ করো তাহলে তোমাদের বেনিফিট কি হবে? ডেফিনেটলি তোমরা এই বইটার মাধ্যমে একটা কমপ্লিট জিস্ট তোমরা পাবে। একদম সিলেবাস অনুযায়ী যে যে কন্টেন্টগুলো প্রয়োজন ঠিক সেইভাবেই এখানে কন্টেন্ট কিন্তু দেয়া হয়েছে। তাই অবশ্যই প্রত্যেকে দেরি না করে বইটিকে অর্ডার করে নাও আজই। চলো নেক্সট পরবর্তী প্রশ্নে আমরা যাই। স্বাস্থ্যসাথী প্রকল্পের সর্বাধিক কত টাকা অবধি চিকিৎসার সুযোগ দেওয়া হয়? তো স্বাস্থ্যসাথী প্রকল্পে সর্বাধিক 5 লক্ষ টাকার চিকিৎসার সুযোগ দেওয়া হয়। অপশন বি হবে সঠিক উত্তর। দেখো, স্বাস্থ্যসাথী প্রকল্প চালু হয় 2016 সালে। এটা ওয়েস্ট বেঙ্গলের হেলথ স্কিম, 5 লক্ষ টাকা পর্যন্ত এখানে বেনিফিট দেওয়া হয়। নেক্সট কোয়েশ্চেন, নিম্নের কোনটি প্রোটোজোয়া ঘটিত রোগের উদাহরণ? সঠিক উত্তরটা হয়ে যাবে তোমাদের প্রোটোজোয়া ঘটিত রোগের উদাহরণ আমাশাই ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অপশন সি। এরপরে ডিটেলসে আমরা এখানটা একটু দেখবো। দেখো, প্রোটোজোয়া ঘটিত রোগ আমাশাই, ম্যালেরিয়া ইত্যাদি। তাহলে ভাইরাস ঘটিত রোগের দুটো উদাহরণ দিয়েছি, দেখো এখানে জলবসন্ত, পিত জ্বর, করোনা ভাইরাস, কোভিড এগুলো। বায়ুবাহিত রোগের উদাহরণ ব্রঙ্কাইটিস, ইনফ্লুয়েঞ্জা। টাইফয়েড কোন রোগের উদাহরণ? এটি হচ্ছে জল দূষণের ফলে একটি রোগ, যেটা হচ্ছে টাইফয়েড। ওকে, তো এই প্রশ্নটাও বিগত বছর তোমাদের বিভিন্ন পরীক্ষাতেই আসছে এখন। চলো নেক্সট পরবর্তী কোশ্চেন আমরা দেখে নেব। রক্তচাপ নিয়ন্ত্রণ করে কোন হরমোন? দেখো, তোমাদের সিলেবাসটা ঠিক যেভাবে রয়েছে ঠিক সেইভাবে কিন্তু সমস্ত টপিক থেকে কোশ্চেন মিক্সড তোমরা পাবে এই ক্লাসের মাধ্যমে উইথ এক্সপ্লেনেশন। ক্লাসটা কেমন লাগছে প্রত্যেকে একটু কমেন্ট করে অবশ্যই জানিও। ওকে, রক্তচাপ নিয়ন্ত্রণ করে কোন হরমোন? সঠিক উত্তরটা হবে অ্যাড্রিনালিন হরমোন, অপশন বি। পরবর্তী কোশ্চেন, করোনা ভাইরাস মানবদেহের কোন অংশে আক্রান্ত করে?
তো করোনা ভাইরাস কোভিড-19 যেটা আমরা দেখলাম এটা মানবদেহের ফুসফুসে আক্রান্ত করে, অপশন বি হবে সঠিক উত্তর। দেখো ডেঙ্গু রোগ হচ্ছে মানবদেহের মস্তিষ্ক এবং পেশিতে আক্রান্ত করে, এটা পেশি হবে। ওকে, আচ্ছা, ইনফ্লুয়েঞ্জা রোগ মানবদেহের ফুসফুস এবং শ্বাসনালীকে আক্রান্ত করে। নেক্সট কোশ্চেন, হিমোগ্লোবিন নিচের কোনটির একটি গুরুত্বপূর্ণ উপাদান? তো লোহিত রক্তকণিকার গুরুত্বপূর্ণ উপাদান হলো হিমোগ্লোবিন। ওকে, নেক্সট প্রশ্ন, শরীরের কোন অংশে কোলেস্টেরল সংশ্লেষিত হয়? সঠিক উত্তরটা হয়ে যাবে তোমাদের জন্য অপশন বি, যকৃৎ ইজ দা কারেক্ট অ্যান্সার। ওকে, চলো পরবর্তী কোশ্চেন দেখে নেব আমরা। কোন উদ্ভিদ উপাদানকে ভ্রূণ বলা হয়? তো সিড বা বীজকে উদ্ভিদের ভ্রূণ বলা হয়ে থাকে, অপশন এ হবে সঠিক উত্তর। তোমাদের যে সমস্ত কোশ্চেনগুলো থেকে প্রশ্ন মানে টপিকগুলো থেকে কোশ্চেন হয়, যেরকম পাবলিক হেলথ থেকে শুরু করে অঙ্গনওয়াড়ি, আইসিডিএস রিলেটেড কোশ্চেন, এছাড়াও জিকে রিলেটেড সমস্ত প্রশ্ন এখানে পাবে। তো অবশ্যই প্রত্যেকে প্রথম থেকে শেষ অবধি দেখো ক্লাসটা, সমস্ত কন্টেন্ট অবশ্যই পাবে। স্বরাজ পঞ্চায়েত তৈরি করা হয় কোথায়? এটা তৈরি করা হয়েছিল কাঁথিতে, অপশন আচ্ছা কাঁথি হবে না, এটা তমলুক হবে, অপশন বি হবে সঠিক উত্তর। ওকে, দেখে নেব ডিটেলসে আমরা। 1942 সালে তমলুকে স্বরাজ পঞ্চায়েত তৈরি করা হয়। মাতঙ্গিনী হাজরা 1869 সালে তমলুকের কাছে হোগলা নামে একটি গ্রামে জন্মগ্রহণ করেছিলেন এবং এটি হচ্ছে ওনার সাথেই সংযুক্ত, তাই বিষয়টি দেওয়া হয়েছে। নেক্সট প্রশ্ন, পঞ্চায়েত সমিতির প্রধান কর্মকর্তা কে? পঞ্চায়েত সমিতির প্রধান কর্মকর্তা হলেন সভাপতি, অপশন বি ইজ দা কারেক্ট অ্যান্সার। দেখে নেব আমরা নেক্সট কোয়েশ্চেন, গদাধর চট্টোপাধ্যায় নামে কে পরিচিত ছিলেন? গদাধর চট্টোপাধ্যায় নামে পরিচিত ছিলেন রামকৃষ্ণ পরমহংস, অপশন বি হবে সঠিক অ্যান্সার। দেখো এখান থেকে আরো দুটো কোয়েশ্চেন হতে পারে। এক হচ্ছে রামকৃষ্ণ মিশন কত সালে গঠিত হয়? 1897 সালে। এবং স্বামী বিবেকানন্দ শিকাগো ধর্মসভায় কবে বক্তব্য রাখেন বা কত সালে? 1893 সালে। এই দুটো পয়েন্টই তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট, অবশ্যই কিন্তু এইগুলো তোমরা চাইলে নোট ডাউন করে নিতে পারো। নেক্সট পরবর্তী কোয়েশ্চেন, ব্ল্যাকফুট রোগটি কিসের জন্য হয়? মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের জেনারেল সায়েন্সের কোয়েশ্চেন। ব্ল্যাকফুট রোগটি হয় আর্সেনিক দূষণের কারণে, অপশন এ হবে সঠিক উত্তর। ইন ডিটেলসে আমরা দেখার চেষ্টা করব, এখানটায় আরো অ্যাডিশনাল ইনফরমেশন রয়েছে। দেখো ইটাই রোগ, এটি হচ্ছে ক্যাডমিয়াম দূষণের জন্য হয়। ব্লু বেবি সিনড্রোম, এটি হচ্ছে নাইট্রেট দূষিত জলের জন্য হয়। মিনামাটা রোগ পারদ দূষণের কারণে হয়। তো এই চারটে কোয়েশ্চেন ভেরি ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য। ওকে, চলো নেক্সট পরবর্তী প্রশ্নে আমরা যাব। গৌতম বুদ্ধ কোথায় নির্মাণ লাভ করেছিলেন? গৌতম বুদ্ধ নির্মাণ লাভ করেছিলেন বোধগয়াতে, অপশন ডি ইজ দা কারেক্ট অ্যান্সার। এখান থেকে অনেক প্রশ্ন হয়, তার মধ্যে অন্যতম যেরকম গৌতম বুদ্ধ কত সালে জন্মগ্রহণ করেন বা কোথায় জন্মগ্রহণ করেন? 563 খ্রিস্টপূর্বাব্দে গৌতম বুদ্ধ কপিলাবস্তুর লুম্বিনী উদ্যানে বৈশাখী পূর্ণিমা তিথিতে জন্মগ্রহণ করেন। তার আদি নাম ছিল সিদ্ধার্থ। গৌতম বুদ্ধ বৌদ্ধ ধর্মের প্রবর্তক ছিলেন। ওকে, তো প্রত্যেকটি পিন পয়েন্ট তোমাদের জন্য ইম্পর্টেন্ট, অবশ্যই চাইলে তোমরা নোট ডাউন করে নিতে পারো। নেক্সট কোয়েশ্চেন, দিল্লির সুলতানি সাম্রাজ্যের ইতিহাসে সব থেকে বেশি শাসন করেছেন কোন বংশ? চারটে অপশন রয়েছে, সঠিক উত্তরটি তোমাদের হয়ে যাবে তুগলক বংশ, অপশন সি ইজ দা কারেক্ট অ্যান্সার। তাহলে স্যার সব থেকে শর্টেস্ট টাইম স্প্যান দিল্লির সুলতান সাম্রাজ্যে কোন শাসক কাটিয়েছে, মানে কোন বংশ? সঠিক উত্তরটি হবে খিলজি বংশ। তাহলে দীর্ঘতম সময় তুগলক বংশ 94 বছর, 30 বছর ধরে স্বল্পতম সময়কাল খিলজি বংশ। ওকে, নেক্সট কোয়েশ্চেন, অ্যানিমিয়া কোন ভিটামিনের অভাবে হয়? অ্যানিমিয়া ভিটামিন B7 এর হয়। তো ভিটামিন থেকে তোমাদের কম বেশি দেখবে বিগত বছরের বিভিন্ন ডিস্ট্রিক্টগুলোতে যে সমস্ত পরীক্ষা হয়েছে বা হচ্ছে, সেইখানে কিন্তু এই টাইপের প্রশ্নই বেশি আসে। দেখো তোমাদের ক্লাসে যেগুলো করানো হচ্ছে এই টাইপেরই প্রশ্ন কিন্তু আসবে, তাই প্রত্যেকদিন অবশ্যই ক্লাসগুলো দেখবে, কেউ মিস করবে না। একদিন ছাড়া এক্সাম বাংলা টেলিগ্রাম গ্রুপে যুক্ত থেকো, প্রত্যেকে আপডেট পেয়ে যাবে, সেইখানে ক্লাস কিন্তু দেওয়া হয়। ভিটামিনের বিভিন্ন অভাবজনিত রোগ, যেরকম ভিটামিন এর অভাবে রাতকানা, রিকেট এবং অস্টিওম্যালাসিয়া, ডির অভাবে, ভিটামিন ইর অভাবে বন্ধ্যাত্ব, ভিটামিন B1 এর অভাবে বেরিবেরি, আর সির অভাবে স্কারবিত হয়, প্রত্যেকেই জানো। ওকে, নেক্সট পরবর্তী প্রশ্ন আমরা দেখে নেব। পরবর্তী প্রশ্ন বলছে, কনিষ্ক কত সালে শকাব্দের প্রচলন করেন? সঠিক উত্তরটি তোমাদের জন্য হয়ে যাবে অপশন এ, কারণ 78 খ্রিস্টাব্দেই কনিষ্ক শকাব্দের প্রচলন করেছিলেন। কনিষ্ক সম্পর্কে আমরা একটু দেখবো, এখানটায় ডিটেলসে দেখে নাও। কনিষ্ক ছিলেন উল্লেখযোগ্য শাসক এবং বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষক। তার রাজধানী ছিল পেশোয়ার বা পুরুষপুর। তার রাজসভায় চিকিৎসক হিসাবে চরক উপস্থিত ছিলেন। তিনি চতুর্থ যে বুদ্ধিস্ট কাউন্সিল সেটা কাশ্মীরে কুন্দল বনে অনুষ্ঠিত করেছিলেন এবং সেই সময় বৌদ্ধ ধর্ম দুটি সম্প্রদায়ে ভাগ হয়, একটা হচ্ছে হিনজান এবং মহাযান। নেক্সট কোয়েশ্চেন, 1929 সালে জাতীয় কংগ্রেসের সভাপতি
কে ছিলেন? সঠিক উত্তরটি হবে জওহরলাল নেহেরু। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সুভাষচন্দ্র বসু দুবার হয়েছিলেন, একটা হচ্ছে 1938 আর একটা হচ্ছে 1939। এই দুটো সালে সুভাষচন্দ্র বসু জাতীয় কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন। গান্ধীজি মাত্র একবার হয়েছিলেন 1924 সালে বেলগাঁও সেশনে। বেলগাঁও সেশনে প্রথম এবং শেষবারের মতো হয়েছিলেন। ওকে, ডিটেলস এইখানটায় প্রত্যেকে দেখে নাও, সমস্ত আপডেট এখানটায় রয়েছে। দেখো 1929-এ লাহোর কংগ্রেসে জওহরলাল নেহেরু, আর 1938-39-এ সুভাষচন্দ্র বসু, বেলগাঁওতে গান্ধীজি এবং 1934 সালে রাজেন্দ্র প্রসাদ। ওকে, এবং ডিটেলসে আরো অনেক ইনফরমেশন রয়েছে, চাইলে অবশ্যই তোমরা দেখে নিতে পারো। নেক্সট প্রশ্ন, মদনলাল থিংড়া লন্ডনে গিয়ে কাকে হত্যা করেছিলেন? সঠিক উত্তরটি হবে কার্জন উইলিকে। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, কার্জন উইলি। ডিটেলসে আমরা দেখে নেবো। এখানটায় দেখো মদনলাল থিংড়া 1909 সালে কার্জন উইলিকে লন্ডনে হত্যা করেন। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট জ্যাকসনকে হত্যা করেন 1909 সালে মহারাষ্ট্রের নাসিকে অনন্ত কারকারের দ্বারা। হার্ডিঞ্জ হত্যার প্রয়াস রাসবিহারী বসু এবং বসন্ত কুমার 1912 সালে দিল্লি বোমা মামলা নামে পরিচিত এটা। ওকে, তো এই ছিল আজকের ক্লাসের গুরুত্বপূর্ণ তোমাদের অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকার জন্য প্রশ্ন উইথ এক্সপ্লেনেশন। তো আশা করছি ক্লাসটি প্রত্যেকের ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা লাইক করে আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা পরীক্ষার্থীদের জন্য, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপটাই যুক্ত থাকবে, কারণ পরবর্তী ক্ষেত্রে তোমার জেলায় কোনো রকম কোনো বিজ্ঞপ্তি সংক্রান্ত আপডেট এলে অবশ্যই সঠিক সময় সবার আগে আপডেট পেয়ে যাবে। এছাড়াও বিভিন্ন ক্লাসের আপডেট, ফ্রি পিডিএফ, এছাড়াও এক্সাম বাংলার বই সংক্রান্ত আপডেট সমস্ত কিছু তোমরা সেখানে পাবে। আর স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে ডান দিকে কোনায়, চাইলে অবশ্যই তোমরা বই সংক্রান্ত আপডেট পাওয়ার জন্য এখানে হোয়াটসঅ্যাপে মেসেজ করে জেনে নিতে পারো। ওকে, তো এই ছিল আজকের ক্লাস। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ক্লাসে এই প্ল্যাটফর্মে সন্ধ্যে 7টায়। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। বন্দে মাতরম, জয় হিন্দ।